প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে দুটি গুরুত্বপূর্ণ খবর। সেখানে থাকছে 2016 আপার প্রাইমারির খবর এবং 2012 আপার মামলায় আজকে ভালো খবর উঠে আসছে। থাকছে কোর্টের জরুরি তথ্য, সবটাই আলোচনা করছি অন স্ক্রিনে রেখে। তো ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 2012 আপার মামলা থেকে এবার একটু একটু করে কিন্তু ভালো সংবাদ উঠে আসার মতো পরিস্থিতির জায়গা তৈরি হচ্ছে। তো আমরা চলে যাব কোর্টের সাইটে এবং সেখান থেকে বিস্তারিত বিষয়টিকে দেখে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, চলে এসেছে অন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস 2012 আপার মামলার ক্ষেত্রে। এবং সেখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে নেক্সট হিয়ারিংয়ের জন্য ফিক্সড ম্যাটারে এই মামলা কিন্তু চলে এসেছে 4ই এপ্রিলের জন্য, অর্থাৎ 4/4/2025। অবশ্যই ফিক্সড ম্যাটারে 4ই এপ্রিল 2025 নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু রয়েছে। অবশ্যই সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকের ডেটটাকে যদি আমরা লক্ষ্য করি, আজকে 26/3/2025, আর কয়েকটা দিন পরেই কিন্তু 4ই এপ্রিল। তো 4ই এপ্রিল 2025 এই মামলা ফিক্সড ম্যাটারে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে কজ লিস্ট চলে এলে অ্যাপিলিয়েটেড সাইটের, সেখান থেকেও কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। তো আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 26/3/2025 যে বিষয়টি লক্ষণীয় তাও কিন্তু আমরা একটু দেখে নিই। যেমন এখানে সরাসরি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই অর্ডার পাস্ট হয়েছে এবং ফিক্সড ম্যাটারে এই মামলা পরবর্তী ক্ষেত্রে নেক্সট পারপোজ এবং নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিন্তু 4/4/2025 এপ্রিল মাসে 4 তারিখ। তো ভালো খবর উঠে আসলো, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, কোর্টের সাইট থেকে যা যা তথ্য আসলো সবটাই তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।